আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা যারা আপনারা ফেসবুক চালাচ্ছেন তাদের সবার জন্য এই তথ্যটি জেনে রাখাটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ফেসবুক সম্পর্কে আজকে যে তথ্যটি আপনাদেরকে দিতে যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা অনেকেই কিন্তু আপনারা এই বিষয়গুলো জানেন না, যেটি হচ্ছে যে আপনি একটা ফেসবুক আইডি অথবা একটা পেজ যখন ক্রিয়েট করবেন, সেই পেজটা ক্রিয়েট করার পর আপনাদের সবচেয়ে বড় যে কাজটি সেটা হচ্ছে যে এই পেজটা অথবা এই আইডিটার লিঙ্কটাকে সংরক্ষণ করা। ধরুন এখানে একটা পেজ অথবা একটা আইডি এখানে ক্রিয়েট করা হয়েছে। ক্রিয়েট করার পরপরই আপনারা যে থ্রি ডটে যাবেন, থ্রি ডটে গিয়ে নিচের দিকে লেখা দেখবেন যে কপি লিঙ্ক বলে কিন্তু একটা অপশন আছে। এখান থেকে আপনারা কি করবেন, এই লিঙ্কটাকে সংরক্ষণ করবেন, অর্থাৎ এখানে কপি লিঙ্কের মধ্যে ক্লিক দিবেন। এইভাবে যে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কন্টিনিউ করব, কন্টিনিউ করলে এখান থেকে লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। তো লিঙ্কটা কপি করার পর আপনার হচ্ছে যে ফ্রেন্ড ফলোয়ার্স রয়েছে অথবা আপনার পরিবারে যে কোনো একটা মেসেঞ্জারে অথবা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে কারো হোয়াটসঅ্যাপের মধ্যে সেই লিঙ্কটাকে কি করবেন, পাঠিয়ে রাখবেন। আপনার অন্য কোনো হোয়াটসঅ্যাপ থাকলে সেখানে পাঠিয়ে রাখবেন। কেন পাঠিয়ে রাখবেন? আপনার যদি বাই চান্স কখনো আপনার এই আইডিটা অথবা আপনার এই পেজটা যদি কখনো সাসপেন্ড হয় অথবা ডিজেবল হয়ে যায়, তখন কিন্তু সেই আইডিটাকে ফিরিয়ে আনার জন্য, সেই আইডিটাকে রিকভারি করার জন্য আপনার এই লিঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। যদি আপনার লিঙ্কটা না থাকে তখন সেই আইডিটা ফিরিয়ে আনা কিন্তু আপনার জন্য অনেক টাফ হয়ে যায় এবং সেই আইডিটা ফিরিয়ে না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যদি আপনার লিঙ্কটা সংরক্ষণ করা থাকে তাহলে এই লিঙ্কটার মাধ্যমে, এই লিঙ্কটা দিয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ আবেদন করে মেল করে সেই আইডিটাকে কিন্তু দ্রুত ফিরিয়ে আনা যায়। ডিজেবল হয়ে গেলেও কিন্তু ফিরিয়ে আনা যায়, সাসপেন্ড হয়ে গেলেও কিন্তু ফিরিয়ে আনা যায়। এজন্য আপনাদের কাছে তথ্য দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আপনারা ফেসবুক চালাচ্ছেন, আপনাদের অনেক ফলোয়ার্স রয়েছে অথবা মনিটাইজেশন পেয়েছেন কিংবা পান নাই, সবাই আপনারা আপনাদের এই লিঙ্ক, ফেসবুক যে আইডির লিঙ্ক রয়েছে আপনার পেজ অথবা প্রোফাইলের, এই লিঙ্কটাকে আপনারা কপি করে আপনাদের সংরক্ষিত একটা জায়গায় রেখে দিবেন। আপনার সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, যে কোনো একটা আপনার সোশ্যাল মিডিয়াতে জায়গাতে আপনারা সেটা রেখে দিবেন, যেন আপনার এই আইডিটা অথবা পেজটা যদি কখনো ডিজেবল কিংবা সাসপেন্ড হয়ে যায় সেই লিঙ্কটা যেন আপনারা সংরক্ষণ করে সেখান থেকে যেন নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম যে আপনার ফেসবুক আইডির লিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আপনার পেজ অথবা আইডি ডিজেবল হয়ে যায় সেক্ষেত্রে ফিরিয়ে আনার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।